আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব সিএসএস কালার। মানে আমাদের সিএসএস এর জন্য কালার খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমরা ওয়েব ডিজাইন করব, ডিজাইনের ক্ষেত্রে কালার মাস্ট বি অনেকটাই গুরুত্বপূর্ণ। সো এই ভিডিওতে আমরা ওভারঅল কালার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আমি বিএস কোড ওপেন করে নিচ্ছি, দেন একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেব। এখান থেকে ফাইল অথবা এখান থেকে আপনারা চাইলে নিউ ফাইল ক্রিয়েট করতে পারেন। এরপর আমি একটা নাম দিয়ে দিতেছি লাইক color.html। এরপরে কন্ট্রোল-S অথবা কন্ট্রোল-S দিয়ে আমি সেভ করতেছি, এবং আমার যে লোকেশন, তো আমি লোকেশনটা দেখাই দেই। এই color.html ফাইলটি সেভ করার জন্য আমাদের এই ফোল্ডারটা আমি লোকেশন হিসেবে সেট করব। তো এখানে আমি সেভ করে দিচ্ছি এই ফাইলটি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ফোল্ডারে আপনি সেভ করতে পারেন। তো ফাইলটি সেভ করা কমপ্লিট। ওকে, তো এরপরে আমাদের HTML স্ট্রাকচার তৈরি করে নিলাম। আমি টাইটেলে দিয়ে দিয়েছি লাইক সিএসএস কালার। তো বডির মধ্যে আমরা কিছু একটা করব। ওকে, তো এরপরে আমাদের যে HTML কালার যে ফাইলটা আছে, তো আমি ফাইলটাকে আমি ওপেন করে নেই। তো এই ফাইলটাকে আমি ওপেন করে নিচ্ছি আউটপুট দেখার জন্য। সো র্যান্ডমলি আমি কিছু লিখিনি, যার জন্য এখানে কিছু আসে নাই। সো আমি একটু সাইডে রাখিয়ে দেই, এগুলো সাইডে রাখি। তো আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে বডি জিনিসটা কি। তো বডি হচ্ছে বেসিক্যালি ব্রাউজারের যতটুকু জায়গা আছে ওভারঅল হচ্ছে একটা বডি। ঠিক আছে, যেহেতু আমরা হাইট উইথ কিছু বলে দেই নেই, এর জন্য যতটুকু জায়গা আছে টোটালি হচ্ছে একটা বডি। তো আমরা সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমরা জানি, যেহেতু আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব, এখানে লিখতে হবে আমাদের স্টাইল ট্যাগ লিখতে হবে, স্টাইল ট্যাগ। তো স্টাইল ট্যাগে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। তো আমরা করতেছি যেহেতু কালার নিয়ে কাজ করব, তো আমরা কালার নিয়ে এখন কাজ করি। সো এখানে বডি, তো আমরা কালার নিয়ে কাজ করব। সো বডির মধ্যে আমরা একটা কালার নিয়ে কাজ করব। তো আমরা চাচ্ছি যে বডির ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বডি, এর জন্য আমাদের বডি লিখতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এরপরে আমাদের লিখতে হবে কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি বা কালার দিতে পারি। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ব্লু লেখার পরে আমি এই পেজটা সেভ করার পরে এখানে রিলোড করতেছি। দেখেন আমাদের কিন্তু এই যে বডি যে আছে, ঠিক আছে, ওভারঅল আমি একটু বড় করে দেখাই। এইখানে তো যতটুকু জায়গা আছে ওভারঅল হচ্ছে একটা বডি। সো আমাদের ওয়েব পেজের বডি কিন্তু ব্লু হয়ে গেছে। তো আমরা যেহেতু কালার নিয়ে কাজ করব, সিএসএস এর জন্য অনেক কালার আছে। বেসিক্যালি পৃথিবীতে অনেক ধরনের কালার আছে। সো মনে করেন আমরা কালার সম্পর্কে আইডিয়া নাই কি কি কালার আছে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা গুগলে সার্চ করতে পারি, যেমন লিখতে পারি সিএসএস কালার কোড লিখে। ঠিক আছে, আর কালার বেসিক্যালি তিনটি ভাবে লেখা যায়। সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল কোড, একটা RGB কালার কোড, একটা আছে HSL কালার কোড। ঠিক আছে, তো হেক্সাডেসিমাল কালার কোড কি, প্রথমে এখানে হেক্সাডেসিমাল যে কালার কোড থাকে সেটা হচ্ছে 6টা কোড থাকে, হ্যাশ তারপরে 6টা কোড, মানে 0000 এরকম FFF এরকম যে কালার কোড দেখা যাচ্ছে এরকম থাকে। এগুলো হচ্ছে কালার নেম, এগুলো হেক্সাডেসিমাল কালার কোড, আর এগুলো হচ্ছে RGB কালার কোড। তো বেসিক্যালি আমাদের যেহেতু আমরা কালার নিয়ে কাজ করতেছি, সো আমরা দেখি কি কি কালার আছে। তো আমি এই একটা সাইট ওপেন করতেছি এখানে। ওকে, তো আমি আরও কিছু সাইট ওপেন করি। এখানে W3 স্কুল আছে, এখানে কালার CSS কালার কোড অ্যান্ড নেম আছে। সো এখানে অনেকগুলো কালার সাইট আছে, আমি চাইলে এগুলো প্রত্যেকটা ধরে ধরে ওপেন করতে পারি। প্রথমে শেখার জন্য এগুলো ওপেন করা খুবই জরুরি, মানে দেখার জন্য যেগুলো কালার কিভাবে ইউজ করে বা কালার কোড কি কি কালার আছে। ঠিক আছে, তো দেখেন আমি একটা সাইট ওপেন করছি, এখানে CSS কালার কোড লিখে। সো আপনারা এইভাবে মানে কালার দেখার জন্য গুগলে সার্চ দিবেন, কারণ অনেক প্রচুর কালার আছে ভাই। দেখেন এখানে অনেক ধরনের কালার আছে, এতগুলো কালার মুখস্থ করা সম্ভব না। তারপরে মাস্ট বি অনেক কালার মুখস্থ করা খুবই ভালো। সো সেক্ষেত্রে আমাদের যেহেতু প্রয়োজন, তো আমরা এইখানে যখন আমাদের প্রয়োজন হবে আমরা গুগলে সার্চ দিয়ে আমরা বের করতে পারবো। তো এর জন্য আমি ডিফল্ট একটু দেখাই দিতে। তো এখানে দেখেন আছে, মনে করেন আমাদের গোল্ড কালার দরকার। ঠিক আছে, সো আমাদের এই যে কোডটাকে আমি যদি কপি করে নেই, কপি করে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার এখানে বসাই দেই। ঠিক আছে, এটা কিন্তু একটা হেক্সার কোড। তো হেক্সার কোডের সামনে আমাদের একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। হ্যাশ চিহ্ন দিলে আমাদের এই কোডটা কিন্তু মানে এই যে এখানে যে কি কালার, গোল্ডেন কালার আছে। সো এখন যদি আমাদের ওই ব্রাউজারটা একটু রিফ্রেশ করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এরপরে যদি আবার লিখি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, মনে করেন আমি 8GB কালার দিতে চাচ্ছি। সো একটা জিনিস আমি একটু মুছে দেই। সো এইখানেই আপনি একটু
আমাদের ভিএস কোড যেহেতু আমরা ইউজ করতেছি, ভিএস কোড খুবই একটা ইজি, আমাদের জন্য লাইফটা অনেকটা ইজি করে দেয় এই ওয়েব ডেভেলপারদের জন্য, অনেকগুলো কাজ খুব সহজে করা যায়। সো এই কালারের উপর যদি আপনি কার্সর রাখেন তো এরকম একটা পপ আপ বক্স আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার এই কার্সর দিয়ে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এখানে অনেক কালার আছে, কালারগুলো চেঞ্জ করতে পারেন। সাপোজ এখানে এরকম একটা কালার আছে, পেস্ট কালার বলে না কি জানো, যাই হোক। তো এখানে রিফ্রেশ করলে আমাদের এই ধরনের কালার কিন্তু এখানে চলে আসবে। সো এরপরে আবার যদি আপনি কার্সর রাখেন আপনি বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারেন। সো উপরে দেখেন একটা বক্স আছে, এটাকে আমাদের হচ্ছে নেম বক্স বলে অনেকটাই। তো এখানে দেখেন এসএল, ঠিক আছে, এসএল কালার কোড, এখানে পার্সেন্টেজ দিয়ে কালার কোড লেখা যায়। এরপর আরেকবার ক্লিক করলে 8 GB কালার কোড পাওয়া যাবে। তো এখানে 8 GB কালার কোড হিসেবে এখানে কালার কোড লেখা যায়, ঠিক আছে। এরপর আরেকটা ক্লিক করলে আমাদের হেক্সা কালার কোড, এখানে হেক্সা কালার কোড এখানে চলে আসবে। ওকে, তো এখন মনে করেন অনেক জায়গায় দেখা যায় RGBA, এখানে এ নামের একটা কোড থাকে। সো এ কি RGBA, এখানে আর হচ্ছে রেড, জি হচ্ছে গ্রিন, বি হচ্ছে ব্লু, এ হচ্ছে এখানে অপাসিটি। তো এখানে দেখেন ভিএস কোডের এই পাশে একটা অপাসিটির জায়গা আছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে অপাসিটি কম বেশি করতে পারবেন। রিলোড করলে দেখেন অপাসিটি একটু কমে যাবে, ঠিক আছে, একটু অপাসিটি কমে গেছে। ওকে, তো মনে করেন এখন আমরা যেহেতু কালার নিয়ে কাজ করতেছি, অনেকগুলো কালার এখানে আমরা লিখি। মনে করেন আমরা একটা কিছু S1 দিয়ে কিছু টেক্সট এখানে লিখলাম লরেম 3, ঠিক আছে। তো আমরা S1-কে কিছু কালার করতে চাচ্ছি। তো H1 মনে করেন হচ্ছে কালার দিলাম। কালার মনে করেন হচ্ছে এখানে অনেক ধরনের কালার আছে, ঠিক আছে। কালার লেখার পরেই আমরা সাইমন কালার দিলাম। সো সাইমন কালার এখানে মিশে যাবে, মানে ভালো বোঝা যাবে না। আমরা এখান থেকে রেড কালার দিই। রেড কালার দেওয়ার পরেই দেখেন এই যে H1 লেখা কিন্তু রেড কালার চলে আসবে। সো H1 কি লেখাটা কিন্তু রেড কালার চলে আসছে। ওকে, তো আমরা চাচ্ছি যে না এইচ এর যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, এই যে H1 আমরা কিন্তু এই যে বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এই বডিতে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এই কালার দিছি, বাট আমরা H1 এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। তো H1 এর এইখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখি, তারপরে এখানে মনে করেন আমরা দিলাম হচ্ছে ইয়েলো বা গ্রিন দেই, গ্রিন বা লাইট গ্রিন এরকম কিছু দিতে পারি। সো এরপর রিলোড করলে আমাদের H1 যেখানে আছে H1 এর জায়গাতে কিন্তু আমাদের গ্রিন চলে আসছে, শুধুমাত্র H1 এর জায়গায়, ঠিক আছে। সাপোজ মনে করেন এখানে যদি আরও কিছু প্যারাগ্রাফ থাকে, যেমন প্যারাগ্রাফ আছে, মনে করেন প্যারাগ্রাফ আছে, বাটন আছে, ঠিক আছে, বাটন আছে। সো আমরা চাচ্ছি যে কি না আমরা কিন্তু H1 এর মধ্যে কালার দিছি, ওকে, H1 এর মধ্যে কালার দিছি, বাট আমরা বাটনে একটু কালার দিতে চাচ্ছি। তো আমরা বাটন লিখলাম, এখানে বাটন লেখার পর আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর CSS অ্যাপ্লাই করব। তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, মনে করেন হচ্ছে কালার দেবো, পিঙ্ক কালার দেবো। তো বাটনের এখন যদি রিফ্রেশ করি দেখেন বাটনের কালার কিন্তু পিঙ্ক কালার, মানে কালার বলতে এখানে ফন্ট কালারগুলো চেঞ্জ হয়। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তো ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এখানে পার্পল বা এখানে অনেক ধরনের কালার আছে, ঠিক আছে, আমরা পার্পল ইউজ করতে পারি। তো পার্পল ক্লিক করলে আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পার্পল হয়ে গেছে, ঠিক আছে। কালার ভিএস কোড খুবই একটা জনপ্রিয় একটা এডিটর সফটওয়্যার, অনেকে ইউজ করে। তো দেখেন এইখানে যখন কালার, যেহেতু আমরা কালার ইউজ করতেছি, যেমন এখানে যদি কালারের কথা উল্লেখ করা হয়, যেমন আবার যদি কালারটা লিখি, কালার লেখার পরে দেখেন ইন্টারপ্রেস করলেই আপনি অটোমেটিকলি একটা কালারের বক্স ওপেন হবে। আপনি চাইলে এখান থেকে র্যান্ডমলি ধরে কালার এখানে দিতে পারেন, ঠিক আছে। এখানে টমেটো কালার আছে, অনেক কালার আছে, ঠিক আছে, ইয়েলো কালার আছে, গ্রিন ইয়েলো আছে, হোয়াইট আছে, লাইট আছে, পার্পল আছে, যত কালার আছে আপনি দিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে যেমন 8 GB কালার দেওয়া আছে, আপনারা চাইলে 8 GB কালার ইউজ করতে পারেন। আপনারা চাইলে এখানে 8 GB কালার ইউজ করতে পারেন। এখানে হেক্সা কোডের যে কালারগুলো আছে সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমরা কালার সম্পর্কে এখন অনেকটাই বিস্তারিত বুঝতে পারলাম যে কালার কীভাবে ইউজ করতে হয়। সো কালার কয়েকটা ওয়েতে ইউজ করা যায়, কালার নেমের মাধ্যমে ইউজ করা যায়, কালার হেক্সাডেসিমাল এখানে হচ্ছে হেক্সা কোডের মাধ্যমে ইউজ করা যায়, আবার 8 GB কালার হিসেবে ইউজ করা যায়। তারপরে যদি আমাদের কালার সম্পর্কে হয়তোবা মনে না থাকে সেক্ষেত্রে আমরা খুব সহজেই গুগলে সার্চ দিয়ে আমরা কালার কোডগুলো বের করতে পারি। তো আমরা চাইলে আরও অনেক কালার ইউজ করতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।